রান্নাবাড়া করতে মন্দ লাগে না, তবে বাঙালি রান্নায় যত ঝামেলা, কাটোরে ধৌরে বাটোরে, বাঙালি মেয়েদের এই জন্যই রান্নাঘরেই জীবনটা শেষ হয়ে যায়। তো আজকে অফিস থেকে আসার সময় কিনে আনলাম 2 মুঠা শাক। অনেক দিন শাক খাওয়া হয় না, ভাবলাম আজকে একটু শাক কিনি, তার জন্য 2 মুঠা শাক কিনে নিয়ে আসলাম। তারপরে এটাকে আমি বাছতেছি। ডাক্তার বলে সবুজ তরিতরকারিতে নাকি পুষ্টি বেশি, তো আসলে পুষ্টি বেশি তরিতরকারি খাইতে গেলে যে কী ঝামেলা তা যারা খায় তারাই। আমার মতো যারা অফিস করেন এবং বাসায় এসেও কাজ করেন তাদের জন্য তো এটা তো মোটেও যে শাক ওটা বাছা ধোয়া খুবই লং টাইমের ব্যাপার। এই কারণে আমি শাক খুবই কম কিনি, যদিও কিনি যেটা সহজেই বাঁচা যাবে সেই ধরনের শাকটা কিনি। শুধুমাত্র রান্না করলে, খাওয়া দাওয়া করলে, ঘর সংসারে কাজ করলে, চাকরি করলেই তো হবে না, চেহারাটাকেও সুন্দর রাখতে হবে। তার জন্য আমি কাজের পাশাপাশি একটু ফেস প্যাকও মাখিয়ে নিচ্ছি, কারণ অন্য সময় দেওয়া আমার জন্য খুবই টাফ, যার কারণে আমি রান্নার মাঝেও এটা ব্যবহার করি। রান্না করা হলো, আমার স্কিন কেয়ারও করা হলো। বুদ্ধি থাকলে তো আর ঘর জমায় থাকা লাগে না। তারপরে কি করলাম, শাকগুলো একটু ধুয়ে নিলাম, কারণ ওই যে বললাম না, বাঙালি মেয়েদের যত কাজ রান্নাঘরে। এই শাকগুলো কাটলাম, এখন এবার ধুয়ে নিচ্ছি। পরিষ্কার করে শাক না ধুইলে তো খাওয়া যাবে না, তার জন্য এটাকে ভালোভাবে 3-4টা ধোয়া নিয়ে নিতে। তারপরে আবার সকালে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে গেছিলাম, সেগুলো উঠালাম, সেগুলো আবার ভাঁজ করে রেখে দিতে হবে। আয়রন করি যখন একটা করে পরি, তখন আয়রন করে পরে অভ্যেসে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে আয়রন করে রাখলে ওটা আমি উল্টাপাল্টা করে ফেলি, কখন কোনটা পরবো এটা আমি বুঝতেই পারি না। তাই ভাঁজ করে রেখে দিচ্ছি, যখন পরবো তখন আয়রনটা করে নিব। তো এইভাবেই বিকালে আসার পরে কাজগুলো করতে হয় আমার সন্ধ্যার পরে। এখানে এবার থালবাটিগুলো জমা রেখে গেছিলাম সকালবেলা খাওয়া দাওয়া করে। 2 জন মানুষ, তারপরেও আমার অনেক হাঁড়ি পাতিল নষ্ট করি, কারণ অনেকগুলো নষ্ট করে ধুয়া পালকা করতেই আমার অনেক সময় চলে যায়। তো এগুলো সকালে জমায় রেখে যায়, কারণ তখন সকালে অনেক সময় হয় না। তারপরেও তো অফিসে অনেক দেরিতেই যায়, তারপরেও দেখি যে অনেক সময় চলে যায়, সকালে অনেক কাজ করা লাগে। কী ভাবছেন আজকে শুধু শাক ভাজি দিয়ে ভাত খাবো? আরে না, সকালবেলা টমেটো দিয়ে আর আলু দিয়ে, লাল লাল যে টমেটোগুলো আছে, আলু দিয়ে টক রান্না করেছিলাম মাছ দিয়ে। এটা খেতে যে কি অসাধারণ লাগে তা বলেই বোঝানো যায় না। তাই আমি সকালের তরকারিটা একটু গরম করে নিই। এই পর্যায়ে আমি শাকটা একটু বাগার দিয়ে নিব। শাকের মধ্যে আমি প্রথমে একটু রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ রসুনটা দেখতে শাকের মধ্যে চিংড়ি মাছের মতো মনে হয়। তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দিলাম, এটা খেতে খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম আমার সেই শাকগুলো। এরপরে শাকগুলো তো হয়ে গেছিলো এক কড়াই, তারপরে এটাকে জাল করে কমায়ে এখন এই যে আলটিমেটলি রান্নাটা হয়ে গেছে। তো সবাই এই রান্নাটা কেমন হলো একটু বলবেন কমেন্টে, ঠিক আছে? বুঝানরা ভাইয়াজানরা, এবার তো রান্নাটা করলাম, এবার তো খেতে হবে, তাই না? এবার একটু খেয়ে নেই। রাত্রে আসলে আমি ভাত খুবই কম খাই, তার জন্য একটু শাক ভাজা নিয়ে খাওয়াটা শুরু করলাম। এ পর্যায়ে খাওয়াটা শুরু করলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছে, খুবই মজা হয়েছে শাকটা। তো খাইলাম, আর আপনাদের জন্য পাঠাইলাম ফেসবুকে। আপনারা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো অসাধারণ একটা খাওয়া দাওয়া করতে করতে আমি টিভি দেখি। আপনারা এ পর্যায়ে বিদায় নেন। সবাইকে আসসালামু আলাইকুম।